রাতের অন্ধকারে তেল আবিবের আকাশে সাইরেনের তীক্ষ্ণ শব্দ ভেসে আসছে। রাস্তাঘাট ফাঁকা, শুধু জরুরি আলোর ঝলকানি আর মানুষের দ্রুত পায়ের ছন্দ। মাটির নিচে বোমা শেল্টারে ছুটছে লাখো নাগরিক, তাদের চোখে ভয় আর অনিশ্চয়তা। কয়েক মিনিট আগে ইয়েমেনের হুতিদের ছোড়া একটি হাইপারসনিক মিসাইল বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে। ইসরায়েলের সরকার দাবি করছে তারা মিসাইলটি প্রতিহত করেছে। কিন্তু তাহলে কেন এখনও শহর জুড়ে সাইরেন বাজছে? কেন 10 লাখ নাগরিককে শেল্টারে পাঠানো হলো? এই প্রশ্নের উত্তর কেউ জানে না, অথবা জানলেও বলছে না। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত ভূখণ্ডে যুদ্ধের ছায়া আরও গাঢ় হচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামির সাম্প্রতিক বক্তব্য ইসরায়েলের জন্য একটি স্পষ্ট হুমকি। তিনি বলেছেন, ইসরায়েল যদি একটি মিসাইলের আঘাত সহ্য করতে না পারে, তবে একসঙ্গে 600টি ব্যালিস্টিক মিসাইলের আঘাতে কি হবে? তিনি দাবি করেছেন ইরানের কাছে এমন সক্ষমতা আছে যে তারা একযোগে 600টি মিসাইল নিক্ষেপ করতে পারে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবে। সামরিক বিশেষজ্ঞরা এই দাবির সত্যতা নিশ্চিত করেছেন। ইরানের ব্যালিস্টিক মিসাইল মজুদ বর্তমানে বিশ্বের 4র্থ স্থানে এবং তাদের লঞ্চার সিস্টেম চীনের পর দ্বিতীয় সেরা। ইসরায়েলের জন্য এই হুমকি নতুন নয়, তবে এবারের পরিস্থিতি ভিন্ন। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনী ইতিমধ্যে ক্লান্ত। হামাস, যাদের ফিনিক্স পাখি বলা হয়, আবারও তারা মাথা তুলে দাঁড়িয়েছে। সম্প্রতি তারা ইসরায়েলের দিকে 3টি রকেট নিক্ষেপ করেছে। যদিও এই রকেটগুলো ক্ষতি করতে পারেনি, তবুও এটি হামাসের নতুন শক্তি সঞ্চয়ের ইঙ্গিত। এমনকি ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি ও যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েও হামাসকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা যায়নি। এই ব্যর্থতা ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে হতাশা ছড়িয়েছে। একটি চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি প্রকাশিত হয়েছে। ইসরায়েলের 550 জন বর্তমান ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন। তারা অনুরোধ করেছেন গাজা উপত্যকার যুদ্ধ অবিলম্বে বন্ধ করা হোক। তাদের বক্তব্য, এই যুদ্ধের মাধ্যমে কোনো সমাধান আসবে না, এমনকি আরও 10 বা 20 বছর চললেও। তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আগ্রাসী নীতির সমালোচনা করে বলেছেন, তিনি নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই কর্মকর্তারা ট্রাম্পের কাছে নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের জন্য শুধু সামরিক চ্যালেঞ্জই নয়, কূটনৈতিক ও ভাবমূর্তির সংকটও তীব্র হচ্ছে। গাজায় তাদের কর্মকাণ্ডের কারণে পশ্চিমা বিশ্বে ইসরায়েলের প্রতি জনগণের সমর্থন কমছে। আন্তর্জাতিক আদালত নেতানিয়াহু ও তার প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এমনকি অনেক ইসরায়েলি নাগরিক, যাদের ইউরোপীয় দেশগুলোতে দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তারা এখন সেসব দেশে যেতে ভয় পাচ্ছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনাও এই পরিস্থিতিকে আরও জটিল করছে। ইরান একদিকে আলোচনায় বসছে, অন্যদিকে তাদের সামরিক প্রস্তুতি জোরদার করছে। তাদের বেশিরভাগ মিসাইল ট্রাক মাউন্টেড, যা যেকোনো মুহূর্তে নিক্ষেপের জন্য প্রস্তুত। ইতিপূর্বে ইরান ইসরায়েলের বিরুদ্ধে একযোগে 2টি মিসাইল নিক্ষেপের সক্ষমতা দেখিয়েছে, যা এখন 6-এ উত্তীর্ণ হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরান যদি তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করে, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। এদিকে গাজা উপত্যকায় হামাসের পুনর্জাগরণ ইসরায়েলের জন্য আরেকটি মাথা ব্যথার কারণ। যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে অত্যাধুনিক অস্ত্র দিয়ে বছরের পর বছর ধরে হামাসের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে, কিন্তু তাদের সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়নি। হামাসের কৌশল অপরিবর্তিত এবং তারা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক বাহিনীর মনোবল ভেঙে পড়ছে। ইসরায়েলের নাগরিকদের মধ্যেও অস্থিরতা বাড়ছে। তারা সরকারের কাছে সত্য তথ্য চাইছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল আর বেশি দিন তাদের দুর্বলতা লুকিয়ে রাখতে পারবে না। সত্য প্রকাশ না করলে নাগরিকদের আস্থা আরও ক্ষুণ্ণ হবে। রাত গভীর হচ্ছে। তেল আবিবের আকাশে সাইরেন এখনো থামেনি। দূরে কোথাও আরেকটি মিসাইলের শব্দ শোনা যাচ্ছে কি, নাকি এটা কেবল ভয়ের প্রতিধ্বনি? ইরানের পরমাণু আলোচনা যদি ভেঙে পড়ে, তবে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংঘাত অবশ্যম্ভাবী। নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ কি হবে? ট্রাম্প কি তার উপর চাপ প্রয়োগ করবেন, নাকি হামাস আর ইরানের সম্মিলিত শক্তি ইসরায়েলকে নতুন করে পরীক্ষায় ফেলবে? উত্তরের জন্য অপেক্ষা করছে গোটা বিশ্ব। আর তেল আবিবের রাত ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে।